2007 সালের 1/11 বাংলাদেশের রাজনীতির এক নাটকীয় মোড়। প্রায় 19 বছর পর আবার সেই সময়ের এক গুরুত্বপূর্ণ চরিত্রকে ঘিরে তোলপাড়। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, রিমান্ড আর নতুন করে শুরু হওয়া বিতর্ক। এটা কি শুধুই আইনি প্রক্রিয়া নাকি শুরু হয়েছে রাজনৈতিক প্রতিশোধ? সোমবার রাতে ঢাকার বারিধারা থেকে আটক করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। পরে তাকে পল্টন থানায় মানব পাচারের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় এবং আদালত মঞ্জুর করে 5 দিনের রিমান্ড। গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে ফেনীতে 6টি এবং ঢাকায় 5টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা বিচারাধীন, এমনকি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গ্রেপ্তার শুধুই আইনি নয়, এর গভীরে রয়েছে ইতিহাস। কারণ মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন 2007 সালের 1/11-এর অন্যতম প্রভাবশালী সেনা কর্মকর্তা। সে সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পেছনে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। 2007 সালের 11 জানুয়ারি রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা আর অনিশ্চয়তার মধ্যে জরুরি অবস্থা জারি হয়। ক্ষমতা ছাড়েন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। গঠিত হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এই সময়ই গ্রেপ্তার করা হয় শেখ হাসিনা, খালেদা জিয়া সহ দেশের প্রায় সব শীর্ষ রাজনীতিককে। এই পুরো প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ নাম মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ছিলেন 9 ডিভিশনের জিওসি এবং জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী। এই কমিটির সিদ্ধান্তেই পরিচালিত হয় দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান। এমনকি তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদের ভাষ্য অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রেও মাসুদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গ্রেপ্তারের পর থেকেই সামাজিক মাধ্যমে সরব বিএনপি নেতাকর্মীরা। অনেকে দাবি করছেন 1/11-এর সময় তারেক রহমানকে আটক ও নির্যাতনের পেছনে মাসুদ চৌধুরীর ভূমিকা ছিল। এমনকি বিএনপির এক নেতা প্রকাশ্যে লিখেছেন, গণতন্ত্র হত্যাকারীদের গ্রেপ্তার শুরু হয়েছে। তাই প্রশ্ন উঠছে, এটা কি আইনের প্রয়োগ নাকি দেরিতে হলেও রাজনৈতিক হিসাব নিকাশ? সেনাবাহিনী থেকে সরিয়ে 2008 সালে তাকে অস্ট্রেলিয়ায় হাইকমিশনার করা হয়। পরবর্তীতে দেশে ফিরে ব্যবসা ও রাজনীতিতে জড়িয়ে পড়েন। জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন 2018 ও 24 সালে, কিন্তু তার বিরুদ্ধে অর্থ পাচার সহ একাধিক অভিযোগও রয়েছে। বিশ্লেষকদের মতে এই গ্রেপ্তার দুইভাবে দেখা যেতে পারে। এক, তার বিরুদ্ধে থাকা মামলার স্বাভাবিক আইনি প্রক্রিয়া। 2, 1/11-এর অমীমাংসিত অধ্যায় খুলে যাওয়ার শুরু। তবে আসল প্রশ্ন এখনো রয়ে গেছে, সত্যিই কি ন্যায় বিচার হচ্ছে নাকি ইতিহাসের প্রতিশোধ নিচ্ছে রাজনীতি? 1/11 বাংলাদেশের রাজনীতির এক অন্ধকার বিতর্কিত অধ্যায়। 19 বছর পর সেই অধ্যায় কি আবার খুলতে যাচ্ছে নাকি এটি কেবল আরেকটি মামলার গল্প? এমন প্রশ্ন থেকে যাচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।